বিরাট একটি জুলাই 36 আন্দোলন থেকে আমরা ফিরে আসলাম। আমরা এখন কাজ করব সকলে মিলে একসাথে। কথায় কথায় দেখি আন্দোলন শুরু হয়ে যায়। বুঝো আন্দোলন, না বুঝো আন্দোলন। পরীক্ষা নিলেও আন্দোলন, না নিলেও আন্দোলন। পাস করালো আন্দোলন, না করালো আন্দোলন। হোয়াট ইজ মিন বাই দ্যাট? আমি কি পাস করাই না ফেল করাই? এই তো গতকালকে এসএসসি রেজাল্ট বেরোলো। টু মি গুড রেজাল্ট, টু আদার্স ইটস নট এ গুড রেজাল্ট। একজন সাংবাদিক জিজ্ঞেস করছে, এবারে শিক্ষকরা আর মন খুলে মার্ক দিতে পারলো না। আমি তারই উত্তরে বললাম, মন খুলে গান গাওয়া যায় কিন্তু মার্ক দেওয়া যায় না। এটাকে আবার টুইস্ট করে দিল। আমি জানি না, আমি তো বক্তৃতা দেই শিক্ষিত সমাজের কাছে, আমি তো বক্তৃতা দেই সমাজের বিবেক মিডিয়ার সামনে। তারপরেও আমি জানি না কেন এইভাবে হয়। কেউ বলে বসলেন, আপনি তো ডিপ্লোম্যাটিক বক্তৃতা দিচ্ছেন। আরে ভাই, মন খুলে কথা বললে যদি টুইস্ট করেন, তাহলে তো ডিপ্লোম্যাটিকই করতে হবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এনিওয়ে, সারাদিন গেল সেই রেজাল্টের ব্যস্ততায়। বিকেলে শুনি আন্দোলন হচ্ছে আবার। কি? বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলন করছে। তারা এমপিওভুক্ত শিক্ষকদেরকে নিয়ে। কোথায় শিক্ষক নিয়োগ, কোথায় ৭৭,০০০ শিক্ষকের নিয়োগ দেব, কবে দেব, সেই চিন্তা আমরা বিভোর। আন্দোলন করছে কারা? বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা, বিশ্ববিদ্যালয়ে ইলেক্টেড প্রতিনিধিরা। মানে কাজ করতে দেওয়া হবে না। 5 মার্চ যেতে না যেতেই মিথ্যে অজুহাতে বানাওয়াট কথা দিয়ে আন্দোলনের সৃষ্টি করতে চায়। এই জন্যই তো আমাদের 85 বছর চলে গিয়েছে। আর কতকাল? এই 2000 শহীদের উপরে দাঁড়িয়ে কি আমরা অপেক্ষা করতে পারি না কয়েকদিন? সিম্পল বিষয়। মন্ত্রণালয়ে মিটিং হয়েছে, রেজুলেশন হয়েছে, সিদ্ধান্ত দিবে মাননীয় মন্ত্রী। মিটিং এর আলোচনাগুলো আমার টেবিলে আসার আগেই আলোচনাগুলো নিয়েই কথা হচ্ছে, কিন্তু নিচে লেখা আছে মাননীয় মন্ত্রী সংশোধন করত, অনুমোদন দিতে দেওয়ার পর প্রজ্ঞাপন করা হবে। লেখা আছে মাননীয় মন্ত্রী সংশোধন করত, প্রজ্ঞাপন দেওয়া হবে। তাহলে ওই প্রস্তাবের অংশটুকু কোন গুপ্ত বাহিনীর গুপ্তকে আমার মন্ত্রণালয় থেকে কপি নিয়ে ফেসবুকে ছড়িয়ে দিল, কিন্তু ওই পাতাতেই শেষের অংশে রয়েছে যে সংশোধন করত। এই তো হলো আমাদের মেন্টালিটি, আমাদের অ্যাটিটিউড।